হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সজনে শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার সজনে শাক রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো নিয়েছি একটা বেগুন, তার সাথে নিয়েছি একদম কচি কচি টাটকা সজনে পাতা। আর এই রকম কচি সজনে পাতা দিয়ে শাক রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। তো চেষ্টা করবে এইরকম একদম কচি কচি সজনে পাতা নিতে, তাহলে দেখবে গরম ভাতের প্রথম পাতে এই শাকটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো প্রথমে এই সজনে পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। তার জন্য পাতাগুলোকে খুব সুন্দর করে এইভাবে ছোট ছোট ডাল থেকে বেছে নেব। সজনে পাতার মধ্যে অনেক ছোট ছোট ডাল থাকে, তো সেই ডাল থেকে খুব ভালো করে পাতাগুলোকে এইভাবে বেছে নিতে হবে। তো বন্ধুগণ, এই সজনে শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সপ্তাহে যদি 2-3 দিন সজনে শাক খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের ব্যথাগুলো অনেকটাই কিন্তু কমে যাবে। যেমন ধরো কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে। এই রকম বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই সজনে শাক। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত সজনে পাতাগুলোকে খুব সুন্দর করে দেখো বেছে নিয়েছি। এরকম ছোট ছোট ডাল থাকবে, ডাল থেকে কিন্তু পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। সজনে শাকগুলোকে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে দেখো বেছে নিয়েছি। তো এখন এই সজনে শাকগুলোকে 3-4 বার খুব ভালো করে একটু বেশি বেশি করে জল দিয়ে ধুয়ে তারপরে সজনে শাকগুলোকে আমি কেটে নেব। যে কোনো শাক আগে খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে যদি কাটা হয়, কাটতেও সুবিধা হয়, সাথে সাথে শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখন এই শাকগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। এইরকম একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে সজনে শাকগুলোকে আমি কুচি করে নেব। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত সজনে শাকগুলোকে এইভাবে খুব সুন্দর করে কুচি করে নিয়ে একটা থালাতে দেখো আমি তুলে নিয়েছি। ঠিক এরকমভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, তাহলে দেখবে শাকটা রান্না করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো বন্ধুগণ, এই সজনে শাক রান্নাতে যদি একটু বেগুন, আলু আর পেঁয়াজ দেওয়া হয়, তাহলে এই সজনে শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি একটা বেগুন নিয়েছি, সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে বেগুনটাকেও কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব, তবে একটা বেগুন পুরোটা আমার লাগবে না, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে বেগুন কেটে নিলাম। তো বেগুনটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। বেগুনের মাঝখান থেকে প্রথমে ঝাঁকানাকা করে একটু 2 ফালি করে কেটে নিতে হবে, তারপরে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। তারপরে ঠিক আড়াআড়িভাবে এইভাবে একদম চৌকো চৌকো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। যেহেতু শাকের বেগুন এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো অর্ধেকটা পরিমাণে বেগুনকে দেখো ঠিক এইভাবে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো পিস করে কেটে নিলাম। সাথে আমি আলুটাকেও কেটে নেব। আলুটাকে কিভাবে কেটে নিতে হবে সেটাও তোমরা দেখে নাও। এইভাবে আলুটাকে প্রথমে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে, তারপরে এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে ঠিক একই রকমভাবে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব। শাকের রান্না তো, তাই এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে পেঁয়াজটাকেও কিন্তু একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি করে নেব। তো দেখো পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম, সাথে আমি এই কুচুমুচু করা আলুটাকেও কিন্তু জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে অনেক কষ থাকে, একবার একটু জল পাল্টে ধুয়ে নিলে আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপর আমি রসুন থেতো করে নেব। এখানে প্রায় 10 থেকে 12 কোয়ার মতো রসুনকে নোড়া দিয়ে খুব সুন্দর করে থেতো করে নিতে হবে। আর যে কোনো শাকে রসুনটাকে যদি থেতো করে দেওয়া হয় না, সেই শাকের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু রসুনের কোয়াগুলোকে ঠিক এইভাবে থেতো করে রান্না করতে হবে। রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে থেতো করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে আমি বড়ি ভেজে নেব, ঘরে বানানো বড়ি। আর এই সজনে শাকের মধ্যে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয়, কী যে দারুণ টেস্ট হয়, একবার না বানিয়ে খেলে তোমরা বিশ্বাসই করবে না। বড়ি ভাজার সময় একদমই 1 চিমটির মতো একটু লবণ দিয়ে বড়িটাকে ভাজবো, তাহলে দেখবে বড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে বড়িগুলোকে এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে। বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো
তো বন্ধুগণ, বড়ি ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো শাক অল্প তেলে রান্না করলে তার টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো দেখো, একদমই অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন। তার সাথে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। তার সাথে আমি রসুন থেতো করে রেখেছিলাম, তো থেতো করা রসুনটাকেও দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে এই রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর রসুনটা একদম লাল লাল হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি রসুনটাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণও বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে 4 থেকে 5টা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। তো বন্ধুগণ, শাক যদি একটু ঝাল করে রান্না করা হয় আমার কাছে খেতে তো দারুণ লাগে। তো তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কেটে রাখা আলু আর বেগুনের টুকরোগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এই সময় আমি কিন্তু লবণ দেবো না, লবণ দিলে আলু আর বেগুনটা বেশি নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। আলু আর বেগুনটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। আর লবণটা দিলে কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে ঘেটে যাওয়ার ভয় থাকতো, তাই শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে আলু আর বেগুনটাকে প্রথমে এইভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আলু আর বেগুনটাকে আরও 2 মিনিট সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকা ছাড়াই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে আলু আর বেগুনটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দেবো। সজনে পাতাগুলোকে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি করে জল দিয়ে ধুয়ে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি সজনে পাতাগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এই সজনে পাতার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু বেকিং সোডা বা খাবার সোডা। এখানে আমি 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা। একটু বেকিং সোডা দিলে দেখবে সজনে পাতাগুলো খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে। মানে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে মেশাতেই দেখবে পাতাগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কয়েক সেকেন্ড এইভাবে মেশাতে দেখবে পাতাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ বেকিং সোডার কামাল। তো সজনের শাক বা সজনে পাতা রান্না করার সময় অবশ্যই কিন্তু 2-1 চিমটির মতো একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে শাকটা রান্না করবে, তাহলে দেখবে সজনে পাতাগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো দেখো কত সুন্দর সজনে শাকটা কিন্তু নরম হয়ে গেছে। খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে সজনে শাকটাকে রান্না করে নিতে হবে। এই সজনে শাকের মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দিতে লাগবে না। সজনে শাকের মধ্যে থেকেই দেখবে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। তো দেখো কতটা জল বেরিয়ে এসেছে। তো ঢাকনাটা তুলে এইভাবে সজনে শাকটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ না শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর শাকটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। কন্টিনিউ এইভাবে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে শাকটাকে ঘেটে রান্না করতে হবে। তাহলে দেখবে গরম ভাতের প্রথম পাতে শাকটা একদম পুরোপুরি জমে যাবে। নামানোর আগে এর মধ্যে জাস্ট 2 চিমটির মতো দিতে হবে একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, সজনে শাকটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে যে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিতে হবে। যেহেতু শাকের মধ্যে দিচ্ছি, বড়িগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে দিলে শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একটুখানি চিনি তার সাথে এই বড়িগুলোকে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে শাকটাকে রান্না করে নেব। একদম ভাজা ভাজা করে রান্না করে নেব, যতক্ষণ না শাকটা কড়াইতে লেগে আসছে আর শাক থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি শাকটাকে এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। শাকটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই সজনে শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।